হলো মালিক আমাদেরকে রমাজানুল মোবারক দিচ্ছেন, এই জন্য এটা একটা বড় ভাগ্য। কিছু কিছু জিনিস আছে যা ভাষায় বর্ণনা করা যায়, ভাষায় ব্যক্ত করা যায় না, অবর্ণনীয়। অকথ্য বলে, অবর্ণনীয় বলে। অকথ্য যা কথায় বলা যায় না, অবর্ণনীয় যা বর্ণনা করে বোঝানো যায় না, শেষ করা যায় না। ঠিক এমনই একটি মাহিন্দ্র ক্ষণ, মাহিন্দ্র মাস, মাহিন্দ্র সুযোগ এই রমাজানুল মোবারক। আপনি যেভাবেই বর্ণনা করুন, এর বর্ণনা থেকেই যাবে, এর গুরুত্ব অধরা থাকবেই, এর ফজিলত অবর্ণনীয় থেকেই যাবে। এই জন্য এর মহত্ব, গুরুত্ব ভাষায় যতটুকু বর্ণনা করা সম্ভব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ততটুকু বর্ণনা করে গেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি কাব্যের যে মহা, তাকে মহাকাব্য বলা হয়। ইতিহাসের মধ্যে যে ইতিহাস মহান, তাকে মহা ইতিহাস বলা হয়। জনের মধ্যে যে জন মহান, তাকে মহাজন বলা হয়। মানবের মধ্যে যে মহান, তাকে মহামানব বলা হয়। যজ্ঞের মধ্যে যেটা মহা, সেটাকে মহাযজ্ঞ বলা হয়। দিবসের মধ্যে যদি কোনো মহান দিবস থাকে, সেটাকে মহা দিবস বলা হয়। ঋতুর মধ্যে যে ঋতু রাজা, তাকে ঋতু রাজ বসন্ত বলা হয়। ঠিক না? এটা এখন রানিং চলতেছে, চলমান। এটার নাম তো আমরাই দিচ্ছি যে ঋতু রাজ বসন্ত। কেননা যত ঋতু আছে এই পুরা বিশ্ব জুড়া, সব ঋতুর রাজা এক মহারাজ, সে হলো বসন্ত। ওই জন্য ওর নাম আমরা ঋতু রাজ দিচ্ছি। তো যেমন কাব্যের মহত্ব বর্ণনার জন্য, কাব্যের মহত্ব থাকার জন্য সেই কাব্য হয় মহাকাব্য। জনের মহত্ব বুঝাতে আমরা যেমন বলি মহাজন, মানবের মহত্ব বুঝাতে আমরা যেমন বলি মহামানব, যজ্ঞের মহত্ব বুঝাতে আমরা যেমন বলি মহাযজ্ঞ, আবার রাজার মধ্যে যে রাজা, তাকে বুঝাতে যে আমরা বলি মহারাজ। ঠিক তেমনি মাসের মধ্যে রমজানুল মুবারক বুঝাইতে হলেও আমাদের বলতে হবে মহা রমজান। এটা এমন এক রমজান, যেমন মহাকাব্য, যেমন মহাযজ্ঞ, যেমন মহাজন, যেমন মহামানব, যেমন মহা ইতিহাস, যেমন মহারাজ, যেমন ঋতুরাজ, তেমন এই মাহিনা রাজ রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। এই মাসের মহত্ব বুঝাতে হলে সর্বপ্রথম এই মাসের আগে মহা শব্দ আনতে হবে, নাহলে বাঙালি কখনো এই মাসের মহত্ব বলতেই পারবে না, বুঝাইতেই পারবে না। কেননা আপনি ব্যাকরণ খুলে দেখেন, আপনি মহত্ব বুঝাইতে হলে আপনার মহলকে সংক্ষিপ্ত করে কাইটা জোড়ায় এরপরে মহা লাগাতেই হবে, না হলে আপনি ওই দিবসের, ওই জিনিসের, ওই ব্যক্তির মহত্ব বর্ণনাই করতে পারবেন না। কিন্তু আফসোস তো এই জায়গায়, বাঙালি মহাযজ্ঞ চিনল, মহা ইতিহাস চিনল, মহা দিবস চিনল, বাঙালি মহাযজ্ঞ চিনছে, বাঙালি মহাজন চিনছে, বাঙালি মহামানব চিনছে, বাঙালি ঋতুর রাজাকে সে ঋতু রাজ বসন্ত চিনছে, বাঙালি আবার রাজপুত্র রাজকন্যাও চিনছে। কিন্তু আফসোস বাঙালি মহা রমজান চিনে নেই। যদি তাই চিনতো, তাহলে রমজানের আগে আমি দেখতাম ব্যানারে ব্যানারে মহা রমজান লাগানো। ঠিক কিনা জেনে বলে, মহা রমজান লেখা দেখা যেত। কিন্তু শুধু রমজানই তো লেখা হয়।
এটা এই জন্য যে আমরা রমজানের মহত্ব আজও পর্যন্ত বুঝতে পারিনি, এই জন্য রমজানের মহত্ব শব্দের সাথেই সেট হয় নাই। আরে মর্মের সাথে সেট হওয়া তো দূরের কথা, ঠিক না? বিজয় দিবস আসলে কি লেখি? মহান বিজয় দিবস, ঠিক না? হ্যাঁ, আবার কেউ এমপিতে দাঁড়াইলে আমাদের মহান নেতা, আমাদের মহাজন, অমুক মহামানব। যজ্ঞ একটা হইলে ইতিহাসে নাম লেখা থাকলে ওটাকে মহাযজ্ঞ বলে উল্লেখ করা হয়, ঠিক না? যুদ্ধের মহত্ব বুঝতে হতো আমরা মহাযুদ্ধ বলি। দুনিয়ার সমস্ত কিছুর মহত্ব বুঝতে বাঙালি মহা লাগায়, অথচ রমজানের মহত্ব বুঝতে মহা রমজান লাগায়। এটার কারণে একটাই, মহত্ব বুঝি নেই। অথচ রমজান তার একটা ওনার আছে, তার একটা হোমেজ আছে, তার একটা ইনফ্লুয়েন্স আছে। এটাই আজকে আমি বুঝাবো ইনশাআল্লাহ, যে আপনি কোথায় বসে রয়েছেন এটা আপনার ধারণার বাইরে। আপনার ধারণার বাইরে যে আপনি কোথায় বসে রয়েছেন এটা আমি বুঝাবো। এই জন্য সব থেকে আগে আমার সাথে উচ্চারণ করেন মহা রমজান। বলেন মহা রমজান, মুবারক রমজান, রাজ রমজান, মাহিনা রমজান মাস। বলেন রাজ মাহিনা রমজান, বলেন রাজ মাহিনা রমজান। আগে এটার গুরুত্ব শব্দের সাথে সেট করেন, তারপরে আমরা মর্মের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে এই বাগিয়ার এখান থেকে বাগিয়ার সকল মুসল্লি আমার সাথে সাথে রমজানের মহত্বে শব্দ এক করা আজ থেকে সবাই সমস্বরে বললাম মহারাজ, ঠিক কিনা জেনে বলে। আজ থেকে আমরা রমজানের মহত্ব কি এটা বুঝতে পারছি। এই জন্য আমরা শব্দে সেট করলাম, সারা দুনিয়ার সবাই জানা যাক যে রমজান শুধু রমজান না, রমজান মহা রমজান, রমজান মহা রমজান। এখান থেকে চালু হওয়া উচিত সারা দুনিয়ায়, যে রমজান শুধু রমজান না, মহা রমজানের শুভেচ্ছা। শুধু রমজানের শুভেচ্ছা না, মহা রমজানের তুফান। শুধু রমজানের তুফান, আমরা মহা লাগানো শিখি। এই বাগিয়া থেকেই বাংলাদেশের যোগ হওয়া শুরু হোক মহা রমজান, ইনশাআল্লাহ। এটা হওয়া উচিত, না হলে মহত্বই তো বুঝবে না। কাজী আছি তো। এই রমজান আমাদের জন্য কিছু জিনিস নিয়ে আসছে। রমজান আমাদের জন্য কি নিয়ে আসছে বলেন? কিছু জিনিস নিয়ে আসছে। সেই কি জিনিসগুলো রমজান আমাদের জন্য আনলো, সেই আলোচনা জিনিসগুলোকে একটু খতিয়ে এই জমায় দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের দাবি আর আন্দোলনের হাদিস দিয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। দেখেন না আমাদের দেশে 2-1 মাস পর পরই কিছু কিছু দাবি উঠে, কিছু কিছু দল দাবি নিয়ে বাইর হয়। দেখছেন, আমাদের 1 দফা দাবি, আমাদের 6 দফা দাবি, আমাদের 14 দফা দাবি, কারো 21 দফা দাবি। থাকে না? চাওয়া পাওয়া থাকে। রমজানেরও কিছু চাওয়া পাওয়া থাকে, আবার এর কিছু ক্রেডিট থাকে, অ্যাটিটিউড থাকে, আবার এর কিছু হোমেজ থাকে। কেননা মহা রমজান হইতে তো অন্য অন্য লোকাল মাস থেকে এর কিছু অ্যাটিটিউড, এর কিছু ওনার একটু স্পেশাল থাকা উচিত, ঠিক না? নাইলে তো এটাও লোকাল হবে। লোকাল থেকে তুমি যে তোমাকে স্পেশাল প্রমাণিত করবা, তো তার জন্য তো বিশেষ কিছু তোমার থাকা দরকার, না হলে তো আর হয় না। হয় নাকি? একজন মানুষ সে স্পেশাল হয় কেন? সবাই আমরা 5 ফুট, একজন যদি 6.5 ফুট হয় তাহলে বুঝি বাবা বিশাল মানুষ। কেননা আমাদের থেকে 1.5 ফুটের বেশি আছে, ঠিক না? তো এই মাস বললো যে মহা রমজান, এত ফজিলত, অন্য অন্য লোকাল মাস থেকে এই মাস কি কি দিক দিয়ে আগায় আছে, ওইটাই তো আজকে বুঝবেন। তাহলে বুঝতে পারবেন যে কোন মাস আপনি উপভোগ করতেছেন, কোন মাসের মধ্যে বৈশা রয়েছেন, আর কোন মাসে বৈশাখ কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। না হলে বুঝবেন না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের কারিগরি বুঝাতে প্রথমে যে হাদিস আনলেন, ওই হাদিসটাকে যদি আমরা দাবির সাথে সেট করি যে রমজানের দাবি, রমজানের আন্দোলন, রমজানের চাওয়া পাওয়া কি, তাহলেই আমরা বুঝতে পারবো। চলেন পড়ি, সময় নষ্ট না কইরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান যখন আমাদের এই দুনিয়ার বুকে অবতরণ করেন, রমজান যখন আগমন করেন, তখন রমজানের প্রথম দাবি থাকে যে মালিক, আমি যখন দুনিয়ার বুকে ঢুকবো, আমি যখন আগমন করব, আমি যখন আমার ওনার ওমেদ, আমার ইনফ্লুয়েন্স নিয়ে আমি এই দুনিয়ার বুকে ল্যান্ড করব, তখন কিছু দাবি দেওয়া আছে, এগুলো মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, রমজান যেহেতু মুবারক, আফজাল, শ্রেষ্ঠ, মহা, এজন্য তার কিছু দাবি থাকতেই পারে, তার কিছু এটিটিউড অবধারিত, ওনার অবশ্যম্ভাবী। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, ইদা দাখালা রমাদান, রমজান যখন আগমন করে, তখন রমজান যেন মালিকের কাছে আরজি জানায়, দাবি জানায় যে আসমানের যত বন্ধ দরজা 11 মাস বন্ধ ছিল, সব খুলে দিতে হবে। তখন আল্লাহ রাসূল বলে, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমজান আগমনের সাথে সাথে আসমানের সমস্ত দরজা আল্লাহ খুলে দেন, সমস্ত দরজা খুলে দেন। কেননা উনি তো মহা, রমজান তো কি মহা, দাবি থাকে না? মহত্বের দাবি থাকে কি না? হ্যাঁ, প্রথম দাবি যেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শুনাইতেছেন, রমজান যখন আগমন করে, তখন রমজান যেন বলে, আমি আগমন করব অন্য অন্য মাসের মতো, এটা তো হয় না, বরং আমি আগমন করলে আমার কিছু দাবিও সাথে থাকবে, যেই দাবি দ্বারা আমার মহত্ব তোমার বান্দা বুঝবে, তোমার রাসূলের উম্মত বুঝবে। সেই দাবি হলো আসমানের যত দরজা আছে সব খুলে দিতে হবে। অন্য হাদিসে এটাকে আবার পরিষ্কার বলতেছেন যে আসমানের দরজা খোলা তো কি জন্য খোলা, আসমানের দরজা দিয়ে কি করব, আমরা তো আসমানে যাব না, আসমানে থাকবো না, আসমানে তো ফেরেশতা থাকে। তো অন্য রিওয়ায়াতের ভিতরে বলতেছে আসমানের দরজা খোলা মানে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যেন রমজান বলছে আল্লাহর কাছে দাবি করা, আমি যখন আগমন করব বাগিয়ার এই গ্রামে, তখন পুরা জান্নাতের সব দরজা খুলে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান আসার সাথে সাথে মালিক জান্নাতের সমস্ত দরজা খুলে দেন, সমস্ত দরজা খুলে। অন্য রিওয়ায়াতের ভিতরে আছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, মালিক রমজান আগমনের সাথে সাথে রহমতের সমস্ত দরজা খুলে দেন। দ্বিতীয় দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান আসছে তার মহত্ব নিয়ে, মহত্বের দ্বিতীয় দাবি হলো, রমজানের মহত্বের দ্বিতীয় দাবি হলো, রমজান যেন আল্লাহকে বলে, যখন আমি ধরার বুকে আগমন করব, তখন তোমার এই ভয়াবহ জাহান্নামের চিত্র পুরা মাস ব্যাপী তোমার বন্ধ করে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ইদা দাখালা রমাদান গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, রমজান আসার সাথে সাথে জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ বন্ধ করে দেন, সমস্ত দরজা বন্ধ করে দেন, একটা দরজাও খোলা থাকে না। অন্য রিওয়ায়াতের ভিতরে এই কথাই আছে। তো রমজানের প্রথমে দাবি দুইটা, কয়টা বলেন? মহত্বের দাবি দুইটা। রমজান আসলে জান্নাত, আকাশের সমস্ত গেট খোলা হয়। সুবহানাল্লাহ নাই? কারণ মহত্ব তো বুঝি নাই এখনো, কেবল আজকেই শব্দের আগে মহাযোগ হইল। তো মহত্ব আগে বুঝবো কি করে? মহত্ব যদি আগেই বুঝা থাকতো, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাদও ফাইটা যাইতে পারে, আওয়াজ এত হইতো। এই জন্য আজকেই তো মহা রমজান হইলো, এর আগে তো শুধু রমজানই হয়েছে, ঠিক না? রমজানের মহত্বের দাবি কয়টা বলেন? আগে এই হাদিসের দুই দাবি বলি। কয় দাবি? এক হলো রমজান আসবে, সাথে সাথে আসমানের সমস্ত গেট খুলবে, বলেন সুবহানাল্লাহ।
রমজান আসবে তো সাথে সাথে জান্নাতের সমস্ত দরজা খুলবে। রমজান আসবে তো সাথে সাথে রহমতের সমস্ত দরজা খুলবে। দ্বিতীয় দাবি হইল রমজান আসবে তো সাথে সাথে জাহান্নামের সব দরজা অফ হয়ে যাবে। এটা হলো এই হাদিসের দুই দাবি। দুনিয়ার যত এই মহা রমজানের যত মহত্ব, যত শ্রেষ্ঠত্ব, যত প্রভাব, যত কর্তৃত্ব, যত শ্রেষ্ঠত্ব, অবাক হয়ে যাবেন যে রমজান পুরা মহত্ব অর্জনের জন্য ওর দাবি দুবা আন্দোলন শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব প্রভাব সব কিছু উম্মতে মুহাম্মাদির জন্য রাইখা এরপরে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় মহৎ কেন? আমার আর আপনার জন্য। বলেন সুবহানাল্লাহ। এর প্রভাব না, এর সম্মান আর ইজ্জতের কথা একটু শোনাই, এরপরে নয় অন্য হাদিসের ভিতরে আছে যে রমজান এটার ইজ্জত, এটার সম্মান কি, এটার ওনার হোমেজ, এটা একটু বুঝালে রমজান কি জিনিস এটা আমরা বুঝতে পারি। মনে পড়েতে ওই কথা যে রাজা রমজানের মহত্ব বুঝতো, উন্না রমজান আসলে মালিকের দরবারে ডাক দিয়ে একটা কথাই বলতো, মালিক এই রমজান দিছো আর আমাদের ভিতর থেকে জিন্দেগিতে এই রমজান নিয়ে যায় না। বলে উন্না বলতো যে রমজান যেন না যান, জীবন থেকে যেন রমজান বিদায় না হয়, বিদায় না নেয়। আমরা এই মাটি ফাটা গরমে, আমরা এই গাছের কাণ্ড পাতা পুড়াইয়া দেওয়া এমন খা খা রোদ্দুর মধ্যে উত্তপ্ত বালু কণাকে লৌহ জ্বলন্ত লৌহের মতো এমন জ্বলায়া দেওয়া এই খরার মধ্যেও, প্রখর রোদ্রের মধ্যেও মালিক আমরা রোজা রাখতে রাজি, আমরা রোজা রাখবো। আমরা ক্ষুধার যন্ত্রণায়, পিপাসায়, পানাহারের যন্ত্রণায় অজ্ঞান হয়ে যাব, বেহুশ হয়ে যাব, তারপরেও আমরা রোজা ছাড়তে রাজি না। মালিক যে রমজান, মহা রমজান আমাদের মাঝে দিচ্ছেন, আল্লাহ কোনোদিন এই রমজান নিয়েন না, কোনোদিন যেন বিদায় না নেয়। যারা রমজানের মহত্ব বুঝত আমাদের মতোই মুমিন মুসল্লি ছিল, কিন্তু ওনাদের আহ্বান একটাই থাকতো, মালিকের আরজি একটাই থাকতো। আর আমাদের আরজি হইল যে রমজান আসছে, কখন যাবে সেই অপেক্ষা করা। ঠিক না? পার্থক্য এখানে। রমজানের মহত্ব বুঝলে রমজানকে বিদায় দেওয়ার কথা মুখে উচ্চারণ করার মতো, মনে ভাবার মতো এমন কোন ইমানদারি দুনিয়ার বুকে পয়দা হয় নাই। কথা বলেন ঠিক? কেননা কি জিনিস নিয়ে আসছে এটা বললেই বুঝি। আমার আর আপনার জন্য রমজান এই দুনিয়ার বুকে কি নিয়ে আসছে, শুধু একটা হাদিস প্রথমে একটু ওপেনিং এই শোনায়, তাহলে হয়তো বুঝতে পারবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল জান্নাতা তুযাখরাফু লিরমাদান মিন রাসিল হাওলি ইলা হাওলিল কাবিল। এই রমজানের জন্য মালিক এই যে রমজান মাসে বসা রইছেন, রোজাদার বন্ধু ভাই, যেই রমজান মাসে বসা রইছেন, এই রমজান মাসের জন্য আল্লাহ পাক 1 বছর আগে থেকে জান্নাতকে ডেকোরেশন কইরা সুসজ্জিত করতে থাকে। কয় বছর আগে থেকে? বলেন। ইলা হাউলির রাসি, বছরের এই মাথা থেকে শুরু কইরা ইলা হাউলিল কাবিলিন, সামনের বছর আসার আগ পর্যন্ত এই যে 11টা মাস, পুরা মাসটা আল্লাহ এই জান্নাতকে ডেকোরেশন করেন শুধুমাত্র রমাজানের জন্য। শুধুমাত্র কার জন্য? বলেন কার জন্য? বুঝেন রমাজান কি জিনিস? মানে 1 বছর জান্নাতের ভিতরেও তড়ি গড়ি আর আন্দোলন শুরু হয়, জান্নাতের ডেকোরেশন শুরু হয়, জান্নাতের অদল বদল ডিজাইনের চেঞ্জ শুরু হয়, জান্নাতের নাজ নিয়ামতের চেঞ্জ শুরু হয়, জান্নাতের উন্নতির ভিতরে সেটআপ আর আপডেট আসে শুধুমাত্র এই রমাজানের জন্য। কিসের জন্য? শুধুমাত্র তাই। সামনে দেখেন খেলা। কলা, তিনি বলেন ফাইদা কানা আউয়াল ইয়াউমিন মিন রমাজান, যখন রমজানের প্রথম দিন আসে, অর্থাৎ আমরা যখন বুধবারে খায়া বৃহস্পতিবার রোজা রাখছি, সেই দিনের কাহিনী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে শুনান যে ইদা কানা আউয়াল ইয়াউমিন মিন রমাজান,
রমজানের প্রথম দিন যখন আসে, হাব্বাত রিহুন তাহতাল আরশি মিন ওয়ারাকিল জান্নাহ আলাল হুরুল আইন, তখন আল্লাহ পাকের আরশে আজিম তার কুদরতি পায়ের নিচে থেকে এক ধরনের বাতাস বাহির হইয়া এই জান্নাতের সমস্ত পত্র পল্লব আর গাছের উপর দিয়া প্রবাহিত হইয়া এরপরে সুন্দরী রূপসী অনন্যা চিরসতী আয়াত লোচনা কামিনী হুর গিলমানের উপরে গিয়া পড়ে। হুরে আইনের উপরে গিয়া বাতাস পড়ে। কোন জায়গা থেকে? আরো সে আজিমের নিচ থেকে। সুবহানাল্লাহ। কাদের উপরে পড়তেছে? কাহিনীর উপরে পড়তেছে। হুরে আইন, এটা তো কাহিনী, জান্নাতের কাহিনী তো হুর। যারা 70 পাট্টা কাপড় পরবে, তারপরে ওর সঙ্গিনী এখান থেকে চাইবো যে ওর কাপড় ভেদ করে ওর চেহারার আলো আমার চোখে আইসা ফোকাস দিতে থাকবে। এই হুর। ওখান থেকে বাতাস গিয়া পুরা জান্নাতকে নাড়ায়া দলিত কইরা আন্দোলিত কইরা এরপরে গিয়া বাতাস পড়ছে গিয়া হুরের উপরে। না জানি ওখানে ও এলোক এসে উন্না একটা দিয়া দাঁড়ায় ছিল, বাতাসে দোলা শুরু করছে উন্না। বাতাসে এক ঢালি মেঘময় চুল উড়া শুরু করছে, ঝর্ণার মতো উড়া শুরু করছে। বাতাস পাইয়া হুর পাগল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাতাস পাইয়া হুরে কি হয়েছে বলেন? কেমন পাগল হয়েছে জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে পাগলের মাত্রা বর্ণনা করতেছেন যে কেমন পাগল হয়েছে। আর মাইয়া মানুষ পাগল হইলে তো এলাকা তছনছ করে ফেলে, এগুলো তো আমরা সবাই জানি, ঠিক না? আর এ তো দুনিয়ার মায়া না, জান্নাতের মায়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে জান্নাতের আমাদের পুরস্কার। পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। অস্থির হয়ে এরপরে দেখেন কি বলে, ফায়াকুল না, বলতে লাগে, বলতে থাকে, ইয়া রব্বি মালিক। সুবহানাল্লাহ বলেন। আরে দুনিয়ার কাউকে বলতেছে না, নিজেদের ভিতরে বলা বলি করতেছে না। প্রথম তো পাগল হইলে নিজেদের ভিতরে বলা বলি করে, বান্ধবী সার্কেল কানা ঘুষা করে, কয় না এখানে এমন বাতাস পাইছে, বাতাসে এমন পাগল হইছে যে ভিতরের লজ্জাও দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সরাসরি রবকে বলতেছে যে রব ইজআল লানা মিন ইবাদিকা আজওয়াজা, মালিক তুমি তো তোমার যে সমস্ত রোজাদার রোজা রাইখা বাগিয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে রয়েছে, মালিক এদের সাথে দ্রুত আমাদের বিবাহ পড়ায়া দাও। কি বলে? আল্লাহ সঙ্গীকে আয়না দাও, সঙ্গীকে আয়না দাও। পাগল হয়ে গেছে। কোন সঙ্গী বলেন? রোজাদার সঙ্গী। কোন সঙ্গী বলেন? কোন সঙ্গী? বুঝেন? রোজা আছেন? আমার আর আপনার দাম তাহলে আজকে লেখা রাখেন হাদিসের পাতা থেকে, নিজের ডায়েরির পাতায়। এখানে বসে রয়েছেন না খায়া, শুধু আল্লাহর এক হুকুম চোখের সামনে দাঁড় করায়া বসে রয়েছেন না খায়া। আপনার জন্য 7 আসমান ভেদ কইরা আরো সে আজ